একজন নারী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের অনেক কিছুই থাকতে মানে। আমাদের হৃদয়ে থাকা মানা, আমাদের উচ্চ স্বরে হাসাটা মানা, আমাদের গ্রসিপিং করাটা মানা, আমাদের ফিলিংসের প্রকাশ করাটা মানা। একজন নারী হয়ে জন্মগ্রহণ করার পর যখন সব কিছুতেই না থাকবে, তখন নিজেকে বোঝাতে হবে যে আমাকে প্রচুর হাসতে হবে, মন খুলে হাসতে হবে। কারণ আমি আমার ছোটোবেলা থেকে শৈশবটাকে ছেড়ে একজন বিশেষ মানুষের কাছে লাইফটা স্পেন্ড করতেছি। তাকে তার জীবনের কোনো কিছু ছেড়ে আমার কাছে আসতে পারে। যে মার কাছ থেকে জন্মগ্রহণ করে কথা বলাটা শিখতে হয়, পৃথিবীর সব কিছু শিখতে হয়, সেই মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আসতে হয় সেই মানুষটার জন্য, যার সাথে একটা পুরো জীবন কাটাতে হবে। সে আমার সেই ফিলিংসের কদর করুক বা না করুক, আমাকে তো আমার সব কিছু ফেলে আসতেই হবে। এটা ছাড়া অনেক কাজ করতে গিয়ে মেয়েরা ক্লান্ত হয় না। সকাল থেকে রাত, রাত থেকে আবার একটা সকাল। জীবনে 365তম দিন কখনো হলিডে হয়ে আসে না, ফ্রাইডে স্পেন্ড করতে হয় না, এমন কোনো বিশেষ ছুটির দিন আসে না যেখানে ওই নারীটাকে সার্ভিস দেওয়ার জন্য যে পুরুষটিকে কিছুই লাইফে ত্যাগ করে আসতে হয়নি, তিনি তার জীবন থেকে একটা দিন সেই নারীটিকে উৎসর্গ করেছে, বা বছরে একটা দিন উৎসর্গ করেছে, এমন কোনো দিন জীবনে আসে না। প্রচুর পানি নিয়ে খেলা করা মেয়েটা যখন অসুস্থ হয়ে যায়, তখন শুনতে হয় সে তো সারা বছর অসুস্থ থাকে। অথচ হালকা বৃষ্টিতে ভেজে পুরুষটি কখনো অফিস থেকে এসে বলে প্রচুর ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজেছিল। বিষয়টা ওরকমই হয়। তখন তাদের প্রতি কেয়ারিংনেসটা বেড়ে যায় তাদের পরিবারের মানুষদের আরও অনেক গুণ বেশি। কারণ ওনার ফিলিংসটা শেয়ার করার জন্য ওনাকে তো ঘর ছেড়ে কোথাও যেতে হয়। জীবন এবং মৃত্যুর সাথে যুদ্ধ করে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হয় প্রতিটি নারীকে। যখন কোনো নারী তার বডি স্ট্রাকচার থেকে সেই লোকটা নিতে পারে না, সে যখন প্রকাশ করতে যায়, অপর দিক থেকে শুনতে হয় তুমি তো একা মা হচ্ছ না, পৃথিবীতে হাজার মেয়েরা প্রতিদিন মা হচ্ছে, তাহলে সবাই কীভাবে পারছে, তুমি পারছো না? সবার কিন্তু আলাদা গল্প, আমারটাও আলাদা, ওদেরটা আলাদা, সবটাই আলাদা। কিন্তু সেই নারীটি অপর পিঠ থেকে বলে ওঠে না পৃথিবীতে প্রত্যেক দিন সহস্র পুরুষরা বাবা হচ্ছে, তাদেরও কিছু ডিউটি থাকে, তুমি কি করেছো? জীবনে প্রচুর পরিমাণ হাসতে হবে, হাসির কোনো বিকল্প নেই। যেহেতু জীবনটাতে অনেক কিছু ফেস করতে হবে, সেই ফেস করাটার কোনো বিকল্প থাকবে না। জাস্ট মানিয়ে গুছিয়ে সব কিছুকে নিজের মতো করে দেখতে হবে, নিজের মতো করে মানিয়ে নিতে হবে, তাই প্রচুর হাসতে হবে। আর একটা মুখের হাস্য উজ্জ্বলকার হাসিটা হাজার স্যাক্রিফাইসকে খুব সহজ করে ফেলে। একটা জীবন অনেক কিছুকে মানিয়ে নিতে পারে না, মেনে নেওয়ার চেষ্টাটা অন্তত ভিতর থেকে আসতে হবে। সেই আশাটা প্রকাশ তখন হবে যখন মুখে একটা হাস্য উজ্জ্বল বিষয় থাকবে। আর সেই মানুষগুলো জীবনে প্রচুর গেইনার হয়, যারা নিজের কষ্টগুলোকে চেপে রেখে প্রচুর হাসতে পারে। সো সেই দিক থেকে সেই মানুষগুলো কখনো বিপদে পড়ে না, সেই মানুষগুলো কখনো ঠেকে যায় না। কিছু কিছু সময় তাদের ধৈর্য শক্তির পরীক্ষা হয় বটে, আর তারা জিতে যায়।